হ্যালো এভরিওয়ান, আলিগড়া স্টাডি পয়েন্টে সকলকে ওয়েলকাম, শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাস হলো অখণ্ড সংখ্যা অর্থাৎ ইন্টিজার্স যাকে বলা হয়। অখণ্ড সংখ্যা কাকে বলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ধনাত্মক, ঋণাত্মক সব সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা অর্থাৎ হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, পজিটিভ ইন্টিজার্স, সবগুলি নেগেটিভ ইন্টিজার্স, সবগুলি মিলে কি হয় অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা প্রথমে হলো হোল নাম্বার। হোল নাম্বার যাকে বলা হয় পূর্ণ সংখ্যা, যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা গণনা করা হয় 0 থেকে। 0, 1, 2, 3, 4 এটসেট্রা অসীম পর্যন্ত। নেক্সট হলো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যা যা গণনা করা হয় 1, 2, 3, 4 অর্থাৎ আরো আগে 4, 5, 6, 7, 8, 9 এটসেট্রা। নেক্সট হলো পজিটিভ ইন্টিজার্স অর্থাৎ ধনাত্মক সংখ্যা। পজিটিভ ইন্টিজার্স, পজিটিভ ইন্টিজার্স যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। ধনাত্মক সংখ্যা 0, 1, 2, 3, 4, 5 এটসেট্রা। নেক্সট হলো নেগেটিভ ইন্টিজার্স। -0 পজিটিভ নয়, নেগেটিভ নয়, অর্থাৎ -1, -2, -3, -4 নেগেটিভ ইন্টিজার্স। এই সবগুলোকে মিলিয়ে একত্রিতভাবে কি বলা হয়? একত্রিতভাবে বলা হয় অখণ্ড সংখ্যা, যেগুলিকে বলা হয় অখণ্ড সংখ্যা। এখন প্রশ্ন করতে পারে যে সকল পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা, বা সকল স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা? এইরকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারে। এখানে বলছে যে কোয়েশ্চেন থেকে আমি বুক থেকে কয়েকটি কোয়েশ্চেনের সমাধান। সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট অর্থাৎ পজিটিভ ইন্টিজার্স কোনটি? সবচেয়ে ছোট পজিটিভ ইন্টিজার্স হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা। সবচেয়ে ছোট ধনাত্মক অখণ্ড সংখ্যা হলো 1, অর্থাৎ 0 না ধনাত্মক না ঋণাত্মক। এর জন্য নাম্বার 1 হলো ধনাত্মক, সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যা। নেক্সট হলো সবচেয়ে বড় ঋণাত্মক অখণ্ড সংখ্যা। সবচেয়ে বড় একটি জিনিস আমরা জানতে হবে যে ধনাত্মক সংখ্যা এইদিকে যত আগের দিকে যাবে তত কি হবে, 1 পরে 2 একটু বাড়িয়ে যাবে, 3 বড় সংখ্যা, 4 বড় সংখ্যা। কিন্তু ঋণাত্মক যেগুলো সংখ্যা আছে এগুলো নাম্বার -2 থেকে -1 বড় সংখ্যা। এখানে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হলো -1। বুঝতে পেরেছি আমরা? যত এদিকে যাবে, যত বাম দিকে -5 হবে, -4 থেকে -5 ছোট, এদিকে যত আসবে তত ছোট হয়ে যাবে। কিন্তু ধনাত্মক সংখ্যা ওদিকে যত যাবে তত বড় হয়ে যাবে। নেক্সট হলো শূন্যের প্রত্যেক -2 এবং 1 এর মধ্যে থাকা অখণ্ড সংখ্যা কয়টি? -2 এবং 1 এর মধ্যে, -2 এবং 1 এর মধ্যে অখণ্ড সংখ্যা কয়টি? জানতে পারি
0 1 একটি দুইটি হলো -6 থেকে বড় অখণ্ড সংখ্যা হবে -6 থেকে এটা লিখেছি -6 থেকে সবচেয়ে বড় অখণ্ড সংখ্যা কয়টি এখানে এদিকে -5 1 2 3 4 5 হ্যাঁ ফার্স্টে 0 নিয়ে 6টি এখানে যদি 0 বলে 0 সহ -6 এর আগে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কয়টি আছে এখানে বলবো 1 2 3 4 5 6 নেক্সট হলো এই চ্যাপ্টার থেকে আমরা বুঝতে পেরেছি যে অখণ্ড সংখ্যা কাকে বলে অখণ্ড সংখ্যা কোনগুলি এবং অখণ্ড সংখ্যার অন্তর্গত সংখ্যাগুলি কোনগুলি এখন বলতে পারে যে পূর্ণ সংখ্যা 1 2 3 0 1 2 3 4 ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 পজিটিভ ইন্টিজার্স নেগেটিভ ইন্টিজার্স কোশ্চেন করতে পারে সকল পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা এইরকম বিভিন্ন কনসেপ্ট ওয়াইজ কোশ্চেন করতে পারে আজকে এখানে আমাদের ক্লাস এখানে রেখে দিয়েছি আগামীতে অর্থাৎ পরবর্তীতে আমরা সুন্দর আরো ভিডিও নিয়ে আসবো কনসেপ্ট ওয়াইজ যা সবার জন্য উপযোগী হয় ভালো পারফরমেন্স করতে পারে ভালো কনসেপ্ট বুঝতে পারে এরকম চ্যাপ্টার নিয়ে আসবো থ্যাংক ইউ